মোহাম্মদ আলী জিন্নার বংশধর আছে, তার নাম মমতা ব্যানার্জি। 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে 12% সুদ দিয়ে আদায় করব। মুর্শিদাবাদের দাঙ্গারও লঙ্কার গুড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে হিসাব নেব, নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে। কলকাতা পুলিশের দুটো গালে দুটো ভালো করে আইনি থাপ্পড় লাগিয়ে আজকে এই 1400 মিটার 1.5 কিলোমিটার মিছিল করেছে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। এরা হিন্দু শূন্য করতে চায়, আর মমতা কি চায়? মোথাবাড়ি হেরেছি 48,000-এ, ফরাক্কা হেরেছি, শামশেরগঞ্জ হেরেছি, 33% মুসলমান ভোট। সব ভোট নেব, আসতে হবে 26-এ 4বার মুখ্যমন্ত্রী হতে হবে, নইলে আমার আলালের দুলাল জেলে যাবে, আমাকেও জেল খাটাতে হবে, নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে। তাই মমতা ব্যানার্জি উনি এই 33% এক করতে চান। প্রশ্ন করি, হরগোবিন্দ দাস চন্দন দাসের সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? ওয়াকফের বিলের কি সম্পর্ক? গরু ছাগল বাছুর তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে, তার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, ভোট ব্যাংক তুষ্টিকরণ। আবার 26-এ ফিরতে হবে, রোহিঙ্গাদের বাঁচাতে হবে, চুরি করতে হবে। আগে বেঁচেছিলাম চাকরি, এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে, এবারে বেচবো প্রশ্ন। আগে তুলেছে আমার ভাইপো, কালীঘাটের কাকু কয়েকশো কোটি হাজার কোটির বেশি। পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে। পাকা ঘর গেছে, পাকা ঘর বানিয়ে দেবো। খাট পুড়েছে, খাট কিনে দেবো। টিভি ভেঙেছে, টিভি কিনে দেবো। যত ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেবো। যত টিন খুলেছে লাগিয়ে দেবো, যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেবো, সব করে দেবো। এখন করে দেবো। 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে আদায় করব। মোদি है तो मुमकिन है। 84 सिख দাঙ্গা, সজ্জন কুমার বেল পার পরেও কিঞ্চিত পার পরেও আবার জেলে গেছে। 96 ভাগলপুর দাঙ্গা নীতিশ কুমার জি হিসাব নিয়েছেন। নিশ্চিত থাকুন, মুর্শিদাবাদের দাঙ্গারও লঙ্কার গুড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে হিসাব নেব।